বোর জাড়ি, আরে কপাল, বোর কামাই, বউ ঈদ বোনাস পাইছে, বেতন পাইছে 60,000 টাকা, স্বামীর নাই চাইরে নাও, এই সেই 60,000 টাকা দিয়ে বউ বাজার করতে যাবে ঈদ বাজার, স্বামী রে বানাইছে গাদা, বউতি কিনে কিনে দেয় আর গাদা তাই ভয়। কথা কন? লাস্টের দিক দেখে আমার একটা লুঙ্গি কেনার দরকার, বউতি জাড়ি দেখে কে আমার দুটো ছায়া রয়েছে তাই ভরতে পারো না, বোর কামাই খাবি তাই ছায়া ভরবি না, তাই তো লুঙ্গি ভাবি কোয়ালে। ভালো করে মনে রাখেন, আল্লাহ যদি মহিলা রাতে ইনকাম সোর্স থাকে, ওই মহিলা কখনো স্বামীর হায়াতের জন্য দোয়া করে না। 99%, 1% কেউ ভালো মানুষ থাকলে থাকছে, আমি জানি না। স্ত্রী যদি মাসে 10, 20, 50,000 টাকা কামাইয়ের ব্যবস্থা থাকে, পাক সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে বানাইছে, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে দুনিয়ার মানুষ তোমরা আর কেউকে ভয় পেও না, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় পাও। কোন রবকে ভয় পাবো? আল্লাযী খলাকা, আল্লাযী ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে আল্লাহ তাআলা সারা দুনিয়ার সমস্ত মানুষকে বানাইছে একটা মানুষ থেকে। পদ্ধতি কি? সর্বপ্রথম তার স্ত্রীকে তার থেকেই বানাইছে, এরপর ওই দুইজন থেকে অসংখ্য নারী আর পুরুষ বানাইছে। তবে সব জায়গা জোড়া আছে, আমেরিকা নারী পুরুষ আছে, জাপানও নারী পুরুষ আছে, কতক্ষণ আছে না নাই? আরে গোপালগঞ্জেও নারী পুরুষ আছে, পাবনা নারী পুরুষ আছে, সব জায়গা নারী আর পুরুষ জোড়া বানাইছে। আল্লাহ কয়, হে জোড়া, অন্য সব জোড়ার থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। দেখো শুয়োরটায় যা করে শুয়োরনি তা করে না, কুত্তাটায় যা করে কুত্তি তা করে না, ষাঁড়টায় যা করে গাইতা করে না, মোরগটায় যা করে মুরগি তা করে না। কারণ এই পুরুষরা যা করবে নারীরা তা করবে না, নারীরা যা করবে পুরুষে তা করতে পারবে না। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষদেরকে বানাইছে নারীদের উপরে শক্তিশালী কইরা। তাদের বডি সাইজ বড়, তাদের গায়ে শক্তি বেশি, তাদের কণ্ঠ বেশি, তাদের গায়ে বল শক্তি বেশি, তাদের হাড় মোটা বেশি। কথা বলেন ঠিক কি ঠিক না? কাজেই বাহিরের যত শক্ত কাজ এগুলো করবে পুরুষরা। প্রেসিডেন্ট হবে পুরুষ, প্রধানমন্ত্রী হবে পুরুষ, স্বরাষ্ট্রমন্ত্রী হবে পুরুষ, পররাষ্ট্রমন্ত্রী হবে পুরুষ, মন্ত্রী পরিষদ সব হবে পুরুষ, আরে এমপি হবে পুরুষ, উপজেলা চেয়ারম্যান থাকবে পুরুষ, চেয়ারম্যান হবে পুরুষ, মেম্বার হবে পুরুষ, সেনাবাহিনী থাকবে পুরুষ, আরে বিডিআর থাকবে পুরুষ, নৌবাহিনী থাকবে পুরুষ, বিমান বাহিনী থাকবে পুরুষ, আনসার বাহিনী থাকবে পুরুষ, ব্যবসা বাণিজ্য করবে পুরুষ, ক্ষেত খামারে যাবে পুরুষ, গাড়ি চালাইবে পুরুষ, বিমান চালাবে পুরুষ, সব বাইরের কাজ পুরুষ করবে। নারীরা কি করবে? আল্লাহকে করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মহিলা তুমি আওয়াজও তোমার পর্দায় রেখো সর্বদা। গানের মেলায় আসর করে হইও না তুমি বেপর্দা, ওয়াজের মেলায় আসর করে হইও না তুমি বেপর্দা, হাট বাজারে আসর করে হইও না তুমি বেপর্দা, বাউল গানে আসর করে হইও না তুমি বেপর্দা, বাবার দরবারে খানকা জমাইয়া হইও না তুমি বেপর্দা। ওরে তোমার সব কিছু পর্দায় রাখো, তুমি বড় সম্মানী জাতি, তুমি বড় আল্লাহ দে জাতি, তুমি থাকবা ঘরের ভিতরে বন্দী। তোমার দায়িত্ব আছে, তুমি প্রত্যেক 3 বছর পর একটা নেক সন্তান দিবা, 3 বছর পর শামসুল হক ফরিদপুরি দিবা, 3 বছর পর মুহাম্মদুল্লাহ হাফেজি দিবা, 3 বছর পর ফজলুল করিম স্যার মুনার পীর সাহেব দিবা, 3 বছর পর আহমদ কি বলা হয় আহমদ শফি সাহেব দিবা, 3 বছর পর শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক দিবা, আরে 3 বছর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিবা, তার 3 বছর পর প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিবা, তার 3 বছর পর প্রেসিডেন্ট ইরশাদ দিবা, এর 3 বছর পর ইউনুস চাচারে দিবা। এইভাবে ভাগ্য করে ভালো ভালো দামি সন্তান তুমি দিবা। তুমি সবকিছুতে ব্রেক করে বড়ি খাইয়ে বসে থাকবা। আরে বড়ি খা গাই যেগুলো আছে, কিছু গাই আছে না যে বাচ্চা দেয় না, তারে কি করে ওই কুরবানি দেয় আর না আলী গরুর সাথে আলে জুড়িয়ে দেয়। আল্লাহ কয় 3 বছর পর নেক সন্তান দিবি, তোর সম্মান ঠিক থাকবে, তোর ইজ্জত ঠিক থাকবে, ঘরে বসে খাবি তুই, বাহিরে তোর বেরোনোর দরকার নাই, তুমি মহিলা ইনকাম করে খাবা না। এই ভালো করে, অনেক পুরুষ আছে কি বলবো, আমাদের গোপালগঞ্জে বাংলায় কয় মায় দুও, বুঝেননি, অলস অলস, মানে নিজে কামাই করবে না, আগের থেকে হেরাম বান্ধে বসে রয়েছে, বোর কামাই খাবে। এই জন্য লেখাপড়া একটু শিখে কয়, হুজুর দেখেন তো একটা মাস্টার মেয়ে পাওয়া যায় নাকি, অথবা র্যাব মাইয়ে, উনি বিয়ে করবে। আমার তো কোনো চাকরি বাকরি হয় না, সরকার চাকরি দেয় না, বউটা একটু যদি কামাই করতে পারে তাহলে একটু জায়গায় বসে খাতেই পারবো।
বোর কামাই যারা খাইছে ভিতরে যদি কেউ থাকে তারা একটু আলাদা আলাদা এক একজনের একটু ওয়াশ করে দিয়েন। বোর কামাই যারা খায় তাদের মতো আর বিপদগামী কেউ নাই। বোর জাড়ি আরে কপাল, বোর কামাই, বউ ঈদ বোনাস পাইছে, বেতন পাইছে 60,000 টাকা, স্বামীর নাই চাইরে নাও, এই সেই 60,000 টাকা দিয়ে বউ বাজার করতে যাবে ঈদ বাজার, স্বামী রে বানাইছে গাদা, বউতি কিনে কিনে দেয় আর গাদা তাই ভয়। কতক্ষণ লাস্টের দিক দেখে আমার একটা লুঙ্গি কেনার দরকার, বউতি জাড়ি দেখে কে আমার দুটো ছায়া রয়েছে তাই ভরতে পারো না, বোর কামাই খাবি তাই ছায়া ভরবি না, তাই তো লুঙ্গি ভাবি কোয়ানে। ভালো করে মনে রাখেন, আল্লাহ যদি মহিলা রাতে ইনকাম সোর্স থাকে, ওই মহিলা কখনো স্বামীর হায়াতের জন্য দোয়া করে না। 99% 1% কেউ ভালো মানুষ থাকলে থাকছে আমি জানি না। স্ত্রী যদি মাসে 10, 20, 50,000 টাকা কামাইয়ের ব্যবস্থা থাকে, তাহলে এ স্বামী বলে তার কোনো তোয়াক্কা নাই। ও মাইদুও মরে বাসে যাওয়া যোগ্য দেশে কি আল্লাহর ফজলে স্বামীর অভাব আছে নাকি? আর যদি স্ত্রীর হাতে যদি ইনকাম সোর্স না থাকে, সে আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজের পর দোয়া করে, আল্লাহ এই যে জামাল কামাল লালটু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু ডলি বলি এমা টামা গুটি খানিক এ থাকতে যদি দামলাটা মরিয়ে যায়, তাহলে আমি এ নিয়ে কি আর বানি, আল্লাহ তোমার ভাই ধরি এ কটা বড় হবুন তো ওদের বাসায় রাখো। স্বামী যদি স্ত্রী যদি অকর্মে হয়, তার ইনকাম সোর্স না থাকে, সে নামাজের পর দোয়া করে স্বামীর হায়াত বাইরে যায়। কতক্ষণ স্বামীর হায়াত, স্বামীর হায়াত বাড়ার জন্য দুইটা শর্ত, একটা হলো এদিক তাকান, স্ত্রী যদি স্বামীকে ভালোবাসে তাহলে স্বামীর হায়াত বেড়ে যায়। আর স্ত্রী যদি স্বামীর সাথে খেসর মেসর ব্যবহার করে, খটখটে ব্যবহার করে, স্ত্রীর কারণে স্বামী যদি 24 ঘন্টা অশান্তির মধ্যে থাকে, তখন তার হার্ট দুর্বল হয়ে যায়, হার্ট স্ট্রোক করে, ডায়াবেটিস হয়ে যায়, নানান রোগের রোগাক্রান্ত হয়ে যায়। এই হলো এক কারণ হায়াত কুমার। আরেকটা হলো স্ত্রীর হাতে যদি ইনকাম সোর্স থাকে, সে কখনো স্বামীর পক্ষে দোয়া করে না, স্বামীর জন্য দোয়া করে না, বরঞ্চ সবসময় স্বামীকে প্রেসারের ভিতরে রাখে। এতে আস্তে আস্তে তার হায়াত খাটো হয়ে যায়। আল্লাহ তাআলা নারীদেরকে কামাই করার জন্য বানাই নাই, ওদেরকে বানাইছে খরচ করার জন্য। শাড়ি কিনতে বলবে, আপনি পিঠ পোড়া খরার ভিতরে কষ্ট করে, এই যে আসার সময় দেখলাম দাওয়াপাড়া নদীতে, পদ্মা নদীতে সব নদী ভরে জেলেরা মাছ ধরতেছে, রাত্রে ভর গুম কামাই করে মাছ ধরিয়ে নিয়ে সকালবেলা বিক্রি করে এই চাল ডাল কিনে তো বউ বাচ্চারাই খাওয়াবে। স্ত্রী শাড়ি কিনে দিতে বলবে, তা দেবে, তার সোনা পাউডার লাগবে তা দেবে, সাহেবি ব্লাউজ লাগবে তা লাগবে, জুতো স্যান্ডেল লাগবে সব দেবে, যা লাগবে সব দেবে। পরিশ্রম তো করবে পুরুষে আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়ে বানাইছে। তুমি বিটি মানুষ যদি নৌকো নিয়ে নদীর মধ্যে মাছ ধরতে যাও, তা মাছে তোমার ধরে রাখলি পারা, দোপাইয়া মাছের ঠাসে কের মানে দোপাইয়া গাঁজা খাওয়া মাছ আছে না দেশে। কাজেই তুমি বিটি মানুষ, মহিলা মানুষ মাছ ধরতে যাবা না, তুমি ঘরে বসে তো সকালে রাতভর তোমার স্বামী ধরে আনবে, সকালে রান্না খাবা, তোমার দায়িত্ব নেই, ঠিক কিনা? ফকুল্লা সেন খালাকনা জাওজাইন। ও দোস্ত এদিক আসেন, এখন প্রত্যেকের ডিউটি আলাদা, কথা কি বোঝা গেছে? পুরুষের ডিউটি একদিক, নারীদের ডিউটি আর এক দিক। পুরুষের ইবাদত একরকম, নারীদের ইবাদত আর এক রকম, পার্থক্য আছে, ফার ডিফারেন্স আছে। এদিক তাকান, পুরুষরা রমজানে রোজা রাখেন না? রমজানে কি আপনাদের যে ধরনের শরীর খারাপের জন্য মহিলাদের রোজা ছুটে যায়, পুরুষকে কি তা কোনোদিন হবে? ইনশাআল্লাহ হবে না। তাহলে পুরুষরা জীবন ভরে 30 রোজা ইচ্ছা করলে সুস্থ থাকলে পূরণ করতে পারে। মহিলারা সাবালেগ হওয়ার পর থেকে 55 বছর বয়স পর্যন্ত তাদের প্রত্যেক মাসে শরীর সুস্থ থাকলে মাসিক হয়। 55 বছর বয়সের পরে বেশিরভাগ মহিলাদের মাসিক বন্ধ হয়ে যায়। এই 55 বছর বয়স পর্যন্ত কোন মহিলা যাদের নিয়মতান্ত্রিক ভাবে মাসিক হয়, তারা রমজানের রোজা 30টা পুরোতে পারবে না, ঠিক না? তাহলে পুরুষের রোজা একরকম হয়ে গেল, নারীদের রোজা আর এক রকম হয়ে গেল, ঠিক কি ঠিক না? পর্দা পুরুষেরও ফরজ, নারীদেরও ফরজ। পর্দা বোঝে নাই? পর্দা কি খালি মহিলাকে? কতক্ষণ মহিলাকে? বরঞ্চ পর্দার হুকুম আল্লাহ তাআলা পুরুষদের দেশে আগে ওই আয়াতের ভিতরে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী উম্মতের পুরুষদেরকে বলে দাও, পর নারী আসা চোখের সামনে আসার সাথে সাথে চক্ষু নিচু করে ফেলে। এরপরে কয় ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, এরপরে নারীদেরকে বলে দাও তারাও যেন পর পুরুষকে দেখে না। ও দোস্ত, এই জায়গা দেখা দেখি প্রশ্নে আমরা পুরুষরা নারীকে দেখবো না, নারীরাও কিন্তু আমাদেরকে দেখবে না, বোঝেন নাই কথা? তো আমরা পুরুষরা নারীরে দেখবো না বিদায়
তারা আমাদের থেকে পর্দা করে সারাটা শরীর বোরকায় ঘিরে ফেলছে। বাস শুকরিয়া, আমাদেরকে তারা বাঁচার ব্যবস্থা করছে, বেপর্দা থেকে বাঁচাইছে। কিন্তু ওই মহিলাই চোখে একটু খোলা রেখে দুনিয়ার পুরুষকে দেখতেছে। আমি যেমন মহিলার কোনো কিছু দেখতে পারবো না, মহিলাও পুরুষের কিচ্ছু দেখতে পারবে না। অথচ আমরা মহিলাদেরকে দেখতে পাচ্ছি না, উন্ডা বোরকা পরে ঘিরে রাখছে। আর উন্ডা আবার বেড়ার ভাগ দিয়ে দেয় যে কোন হুজুর আসলো, সেই হুজুর একটু দেখি। কথা কন না কে? জব দেন সুন্দর করে। অনেক 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 প্রশ্নের জবাব আপনি এখান থেকে মনে রাখবেন, অনেক প্রশ্নের জবাব মনে রাখবেন। মহিলাকে, অপর মহিলাকে সরাসরি দেখাও হারাম, তার ছবি দেখাও, কথা কয় না, তার ছবি দেখাও, তার ছায়া দেখাও হারাম, ঠিক না? তাকে ইউটিউবের ভিতরে দেখাও হারাম, কবেন না? আরেকবার কোন, আরেকবার হারাম না? তাহলে এই জায়গা যদি আমি ওয়াজ করি, মশলা মনে আছে, আমি যেমন মহিলাকে দেখতে পারবো না, তার ছবি, তার ফেস, তার ছায়া, কোনো কিছু দেখতে পারবো না, সেম মহিলাও আরেকজন পুরুষকে এরকম দেখা হারাম। বুঝেন নাই? তাহলে যদি এই হারাম হয় দেখা দেখি, আমাদের বক্তারা ইদানিং কালে অনুমতি দিয়ে দিছে প্রজেক্টরের মাধ্যমে মহিলারা যে জায়গা বসছে সেই জায়গা বড় একটা পর্দা টানাই দিয়া এই জায়গার মাঠে যারা আছে ঘুরে ঘুরে তাকেও দেখাই দিচ্ছে, মহিলারা দেখতেছে আর বক্তারে তো দেখতেছেই। কথা কন, দেখতেছে না? এমন কয় যে তো ওয়াজ শুনতে গেলে একটু দেখলেও অসুবিধা কি? তো যদি দেখলেও অসুবিধা না হয় তাহলে এই জায়গাটা পর্দা দেন আর ওই জায়গাটা মেশিন দেন, ওই জায়গা কোন কোন মহিলা আছে তাকে ছবি আমরা দেখি। কথা কয় না? এ কথা কি অনুমতি দেবে? আপনারাও কি দেবেন? তাহলে প্রজেক্টরের মাধ্যমে মহিলাদের ছবি যদি আমাদের দেখা না যায় তাহলে ওই মহিলা আমার ছবি কেন দেখবে? ঠিক কিনা? পর্দা শরীয়তের সমান, তবে পার্থক্য কি? পুরুষরা পর্দা করতে বোরকা পরবে না, মহিলারা পর্দা করতে বোরকা পরবে। কথা কোন ঠিক না? পার্থক্য আছে না নাই? একই পর্দা দুই জাতির জন্য দুই রকম হয়ে গেছে। নামাজের ক্ষেত্রে এরকম পার্থক্য, পুরুষদের নামাজ একরকম, নারীদের নামাজ একরকম। পুরুষরা ছানা বানবে কোন জায়গায়? তাহতা সুররা, নাভির নিচে। বলেন কোন জায়গা? কোন জায়গা? নাভির নিচে। মহিলারা ছানা বাঁধবে কোন জায়গা? বুকের উপরে। পুরুষরা দাঁড়াবে কিভাবে? পায়ের মাঝখানে সর্বনিম্ন 4 আঙ্গুল আর সর্বোচ্চ 1 বিঘে ফাঁকা রাখবে, এভাবে দাঁড়াবে, বেশি ফাঁকা করবে না। কারণ 1 বিঘেতের অনুমতি, রান মোটা হইলে নিচে অত চাপানো যায় না, রানে ঠেয়ে যায়, এই জন্যই 1 বিঘের দেশে অনুমতি। আর আমাদের মতো শুকনো যারা, তারা 4 আঙ্গুল ফাঁকা করে দাঁড়াতে পারি। আর মহিলারা একেবারে পা দুটো মিশেই দাঁড়াবে। মহিলারা ছানা বাঁধবে বুকের উপরে, পুরুষে কানে উলা দেবে, একেবারে হাত উঁচু করে কানে লতিতে হাত মিশেবে, মহিলারা গাছ সাথে মিশাইয়ে এই সিনা পর্যন্ত নেবে হাত। বেশ কম কেন? নামাজে দাঁড়াইলে এমনি সময় শয়তানে যতটুকু শয়তানি করে মানুষের বডি নিয়ে, নামাজে গেলে তার চেয়ে বেশি করে। এই জন্যে যার যে জায়গা সমস্যা সে সেই জায়গায় সেভ করে দাঁড়াবে। মহিলাদের নামাজে দাঁড়ানোর সাথে সাথে তাদের স্তন নিয়ে, তাদের সরঙ্গা নিয়ে শয়তানি করে, এই জন্য মহিলারা পাটা মিশেই দাঁড়াবে আর তারা ছানা বানবে বুকে, যাদের স্তনটা চাপা দিয়ে রাখে, শয়তানের স্তন দিয়ে খেলা করতে না পারে। আর পুরুষের শরম হলো নাভির নিচে, এই জন্য হাতটা ছাইয়ে দেবে নাভির নিচে। পুরুষে এবার ছানা বাঁধে বুকি, কে তোমার বুই কি আছে যে তুমি আজ দিয়ে ঠেয়াতে গেছো সে জায়গা? কথা বল না কে? ঠিক না? সব জায়গায় আল্লাহ তাআলা পার্থক্য করে দিয়েছে। পুরুষের রুকু দেবে টান টান হয়ে, মহিলার রুকু দেবে চাইপা, পুরুষের সিজদা দেবে টান টান হইয়া, মহিলারা দেবে মিশাইয়া। পুরুষরা বসার সময় বাম পা বিছাই দিয়ে ডাইন পা খাড়া রাখবে, মহিলারা 2টা পা ডাইন দিক দিয়ে বের করে দেবে। এভাবেই নবী আলাইহিস সালাম নামাজ শিক্ষা দিয়েছে। পার্থক্য আছে, পুরুষরা নামাজ পড়বে মসজিদে। বলেন কোন জায়গা? জোর হলো না? মসজিদে। কেন বলবেন? আপনাদের এই জায়গা আমি ইন্টারভিউ নিলি 99% ফেল করবেন ইনশাআল্লাহ, আমি চেহারা দেখে টের পাচ্ছি। আলহামদুলিল্লাহ শুদ্ধ করে পড়তে পারবেন না। যারা মাদ্রাসায় পড়ে আলেমের কাছে কোরআন শরীফ পড়া না শিখছেন, তারা যত ভালো করে পড়েন আপনার কোরআন শরীফ পড়া শুদ্ধ না। আর নামাজ ভাঙার কারণ 19টা, তার ভিতরে 1 নম্বর নামাজে কেরাত অশুদ্ধ পড়া। নামাজে কেরাত
আপনারা যারা নামাজ পড়েন আপনাদের 99% পাবলিকের নামাজ কিরাত অশুদ্ধ, আর অশুদ্ধ কিরাত দিয়ে নামাজ পড়লে নামাজ হয় না। হয় নার মানে কি আবার একটু বুঝে নেন, আরো ভালো করে ব্যাখ্যা করে বুঝে নেন। নামাজ অশুদ্ধ কিরাত দিয়ে পড়ছেন, নামাজ হই নেই। এই হইনের মানে হলো নামাজ মোটেই না পড়লে যেমন এক ওয়াক্তের বিনিময়ে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগবে, নামাজ পড়ছেন কিরাত ভুলের কারণে নামাজ হয় নাই, তাতেও আপনাকে 230 কোটি 40 লক্ষ বছর পোড়া লাগবে। এবার পড়বেন না পড়বেন সেটা আপনার ব্যাপার। তয় আর ভরিয়ে লাভ কি, তয় এই শীতকাল আসতেছে আর পড়বই না, ওইটার নাম আর কি, ওইটার নাম আর কি। আমি তবুও বলতে পারবো না মিয়া যা পারেন হলেন দি, তাহলে আমার হসার সামলা থাকবে না, তুই তো সর্বনাশটা করে দিয়েছিস। তাহলে এবার কি করা লাগবে? শুদ্ধ নামাজ পড়া লাগবে। কতক্ষণ শুদ্ধ নামাজ? এর জন্য এই বুড়ো বুড়ো, এই স্কুল কলেজ স্টুডেন্টের স্টুডেন্ট যুবকরা, সাধারণ পাবলিক খেত খামার করে খান, আমার বুড়ো বাবারা আর সময় নষ্ট করেন না। কাল সকালবেলা না দিয়ে কায়দা কেনেন, এখনই প্রতিজ্ঞা করেন আমি শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখবই। এর জন্য আমি কায়দা কিনে আগামীকাল মাদ্রাসায় ভর্তি হব, আমার মসজিদের ইমাম সাহেবের কাছে যত কষ্ট হোক মরার আগে শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখবো। এই প্রতিজ্ঞাটা যদি এই জায়গা বসে করেন আর রাতারাত আপনি মরে যান, তাহলে বিগত জীবনের সমস্ত ভুল নামাজকে আল্লাহ শুদ্ধ করে আমলনামায় লিখে দেবে। তবে আল্লাহরে ধোঁকা দিলি হবে না। এখন নিয়ে করছেন বাড়ি না রোজার পরে শুরু হওয়ার বাণী